আমি হইনি তুলা ৩৩ কোটি দেবতা ভার দিয়েছি তাদের বস্ত্র ধৌত করা, তবে বিলম্ব নয়। এই মুহূর্তে আমার ছেলেকে ডেকে নিয়ে আমি যাব সেই নদীর ঘাটে। কোথায় রে বাবা ধনঞ্জয়? শোন, যাচ্ছি আমি বাড়িতে গিয়ে আমি বলবো মাকে বিয়ে আমায় দিতে হবে সাথে সাথে। কি বললি? কোটকোটা রেট বাড়াতে হবে। কি তুই বিয়ে করবি? হ্যাঁ এখন বিয়ের বয়স হয়েছে? হ্যাঁ বাবা ঠিক আছে, সুন্দর একটা ফুটফুটে বৌমা দেখে বিয়ে দেবো। ঠিক বেটারে কি কত বড় বেলা হয়ে গেছে, হ্যাঁ আমাদের যে কর্ম রয়েছে সে কর্ম করতে হবে। হ্যাঁ তবে আর দেরি নয়, আমরা নদীর ঘাটে এসেছি। আমি কি বলে জানিস? কি আমি সব কাপড়গুলো ধৌত করব হ্যাঁ আর তুই খেলাধুলো করবি, কেমন? নাম চিন্তামণি, কাপড় কাচা ধোপানি, কাপড় কাচি মনেরই মতো, তাই আমার চাহিদা এত। নাম চিন্তামণি, কাপড় কাচা ধোপানি, কাপড় কাচি মনেরই মতো, তাই আমার চাহিদা এত। কিরে দুধু খাবো। দুধু খাবি? হ্যাঁ এখনই না বাড়িতে থেকে খাওয়ি নিয়ে আসলাম, আর আমি এই নদীর ঘাটে দুধু কোথায় পাবো? দুধু ওই যে কোথায়? দুধু আছে তো ও মা, কোথায়? ওইদিকে দুধু। একজন মারবো না, তোর লজ্জা লাগে না? এত বড় হয়ে গেছিস। খিদে লাগছে। আরে বেটা আমার হবে না, বয়স হয়ে গেছে। হবে এই হবে না, হবে দেখ দিনি দুধু খাবি? হ্যাঁ একটু? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ বেশি খাবি না? হ্যাঁ ঠিক আছে। ওই বাপরে, এবার ছাগলের ছাগল তো হুড়া মারছিস। দুধু হয় না। তো তোকে বললাম না আমার বয়স হয়ে গেছে, আমাকে আর বিরক্ত করবি না। হ্যাঁ এই যেগুলো সব আমার গোষ্ঠী, হ্যাঁ জানিস? আমি তোর দিদা হবে, মাসি হবে, মামি হবে, সবার কাপড় কেচেছি, কেউ 1 টাকাও দেয়নি, সব বাকি পড়ে আছে। ঠিক আছে যাচ্ছি। তা আমি কাপড় কাচবো আর তুই বাকিগুলো তুলে নিয়ে আসবি। ঠিক আছে হ্যাঁ, ওরে স্বর্গ সবাই গেলে দেবরাজ বলে আমার কাপড় কেচে দিও গো, তাই আমার চাহিদা এত।
পিতাই আমার বলে আমার কাপড় কেচে দিও গো, তাই আমার চাহিদা এত। ওরে স্বর্গধামে গেলে লক্ষ্মী দিদি বলে, স্বর্গধামে গেলে লক্ষ্মী দিদি বলে, ওরে আমার কাপড় কেচে দিও গো, তাই আমার চাহিদা এত। স্বর্গধামে গেলে পিতাই আমার বলে আমার কাপড় কেচে দিও গো, তাই আমার চাহিদা এত। ওরে স্বর্গধামে গেলে কার্তিক দাদা বলে, স্বর্গধামে গেলে গণেশ দাদা বলে, ওরে আমার কাপড় কেচে দিও গো, তাই আমার চাহিদা এত। আরে বটধামে এলে মামা শিরা বলে আমার কাপড় কেচে দিও গো, তাই আমার চাহিদা এত। দুধু খাবো, কি দুধু খাবো। এবার এমন মার মারবো না, কেন? খিদে লাগছে, দেখলি না আমার দুধ হয় না? খিদে লাগছে। তাই তো আমার পিতামাই বলেছিল, ওরে মানে তা তুই যখন কর্ম করবি তোর সন্তান তোকে যদি বিরক্ত করে মা, তোর সন্তানকে মেরে ফেলি, তোর কর্ম করবি। তাই তো আমার সন্তানকে আমি মেরে ফেলবো। এবার শুয়ে শুয়ে দুধ দেবে। হ্যাঁ শুয়ে যা। না না বিলম্ব করবো না, আমার সন্তানকে আমি আবার জাগিনি। বেকারে দুধ খাওয়া হয়েছে? হ্যাঁ, ঠিক আছে। হে ঠাকুর, একে দেখলাম আমি, মাসিমা যেন তার ছেলেকে মেরে আবার জীবিত করে দিল। চাই যদি ওই মাসিমার কাছে হয়তো আমার স্বামীর প্রাণ এসে ফিরিয়ে দিবে। মাসি গো, মাসিমা, কে মা তুমি? আমি একটা জন্ম দুঃখিনী নারী গো। জনম দুঃখিনী? সত্যি মা, তোমার জন্য আমি কি কর্ম করতে পারি মা? আমার স্বামীর প্রাণ তুমি ফিরিয়ে দাও না মা। সে কি বলছো মা? আমি যে সামান্য মানব, সামান্য মানব হয়ে তোমার ওই মৃত স্বামীর প্রাণ আমি ফিরিয়ে দিতে পারবো না মা। ও প্রাণে মাসি গো,
বিয়ের রাত্রে বাসর ঘরে আমার স্বামীকে ওই পদ্মার খালিয়ানাগিরি দংশন করেছে। মৃত স্বামীকে পক্ষে লইয়ে ওনার সাগর জলে ভাসতে ভাসতে এসেছি আমি তোমার কাছে। জানো মাসিমা, যার কাছে যাই সবাই যেন আমায় দূর দূর করে তাড়িয়ে দেয় গো। কি বলছো? তবে কি আমি আমার স্বামীর প্রাণ ফিরে পাবো না মা? পাবে। তুমি জানো তোমার স্বামীর প্রাণ ফিরে পাবে, কিন্তু আমি যে তোমার স্বামীকে ফিরে দিতে পারবো না। আমি যাকে মেরে ফেলি তাকেই জীবদান করতে পারি, তাছাড়া যে পারবো না। তাহলে কি আমার কোনো উপায় নেই মা? আছে উপায়। তোমায় নিয়ে যাবো আমার পিতার সম্মুখেই। হ্যাঁ, আমার পিতা ভোলা মহেশ্বর তোমায় কোনো উপায় পার করে দেবে মা। বেশ মা, তাহলে আমায় নিয়ে চলো গো। কিন্তু কিছু সময় বিলম্ব করো। রয়েছে আমার পিতার বাগম্বরখানে আমি প্রক্ষালন করি, তারপর তোমায় নিয়ে যাবো সেই কৈলাস পর্বতে। মা দাও না, ওই বাগম্বরখানা আমি ধৌত করে দিই। পারবে না মা? আমি যদি না পারি আবার না হয় ধৌত করে নেবে তুমি। ও বেশ, তবে তাই হবে। দাও মা। এই না সত্যি আজ আমি দেবতার বসন পেয়েছি। যেভাবে হোক না কেন এই দেবতার বসনকে আমায় ভালোভাবে ধৌত করতে হবে। যদি ধৌত করতে পারি হয়তো আমি আমার স্বামীর প্রাণ ফিরে পাবো গো। ওরে আজো বলনা সাজরে জনা বন্দির গাড়ি, আমার স্বামী রেখে গেছে 6 মাসে নারী গলনা সাজরে। আলো বল্লার সাজরে জোড়া বন্দির গাড়ি, আমার স্বামী রেখে গেছে 6 মাসের নারী গলনা সাজরে। শ্বশুর ঘুমায় মাঠে ঘাটে গো, শাশুড়ি ঘুমায় মোর খাটে। আমার স্বামী ঘুমিয়ে আছে নেতা মাসি খাটে গলনা সাজরে। আজো বল্লার সাজরে গজা বন্দির গাড়ি, আমার স্বামী রেখে গেছে 6 মাসের নারী গলনা সাজরে। জগৎজি বনগাই মা বন্দে বিশ্বহরি, মাসকলে বদন ভরে দিবে নুলুর ধ্বনি গলনা সাধরে। আর নিকলা মাসি কাপড় কাছে খারয়ান জলে, আর আমি নারী কাপড় কাছি শুধু গঙ্গার জলে। হয়েছে মা, খুব সুন্দর হয়েছে। তবে আর বিলম্ব নয়, এসো আমার সঙ্গে। বেশ, আমি তোমায় নিয়ে যাব। কিন্তু জানো মাসিমা, কি গো? সেই মান্ডাজটাতে করে আমি ভেসে এসেছি, সেই মান্ডাজখানা কি করবো গো? ও, এই আমার ঘাটে তুমি বেঁধে রাখো। বেশ, তাই হবে।